হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের মাঝে ছোট্ট একটা পাওয়ার বিটার নিয়ে হাজির হয়ে গেছি। ঠিক আছে, তো আমাদের কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষান বন্ধু এগ্রো। ঠিক আছে, কিষান বন্ধু এগ্রো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যানারে লেখানো আছে। আর আমাদের যেটা হেড ব্রাঞ্চ দাদা এখন হয়ে যাচ্ছে আমাদের গাজল কোধুবাড়ি মোড়ে পুরাতন পেট্রোল পাম্পের পাশে। ঠিক আছে, আর সেকেন্ড ব্রাঞ্চ যেটা হয়ে যাচ্ছে আমাদের শামসিতে। তো শামসি যেটা সেকেন্ড ব্রাঞ্চ থেকে এখন আমি শুটিংটা করছি। তার মানে আমি হেড ব্রাঞ্চে থাকি, তো ওই কারণে শামসি ব্রাঞ্চে আসা হয় না, শুটিংটাও ওরকম হচ্ছে না দাদা। ঠিক আছে, কিছুদিনের মধ্যে আপনারা অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি আপনাদের আমাদের চ্যানেলে। ঠিক আছে, তো অলরেডি ভিডিওটা দেখেছেন, প্লাস আরও ভিডিও দেখতে পাবেন। তো ভিডিওটা লং না করে দাদা শুরু করা যাক। আসেন আপনাদেরকে ছোট ছোট পাওয়ার বিটারগুলো প্লাস হাই কোয়ালিটির যেগুলো আপডেট মডেলে পাওয়ার বিটারগুলো আছে সেগুলো দেখো। সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি চাপ কাটা দাদা, যেটা আপনি কাঁড়ির যে ধরে নেন কি আমাদের বাংলা খাঁটি ভাষাতে যেটা বলে কি কাঁড়ি কাটানো মেশিন, প্লাস এটাকে যদি আপনি বলতে যান তো চাপ কাটার বলে। ঠিক আছে, এখানে 4.5 এইচপির মোটর লাগানো আছে, আপনি দেখতে পাবেন নিচে 4.5 এইচপির মোটর লাগানো আছে। প্লাস এটা ইঞ্জিনটা আপনি দেখতে পাবেন গিয়ার ফাংশনে আছে এইটা। ঠিক আছে, তো এখানে আপনি গিয়ার ফাংশনটা পেয়ে যাচ্ছেন। যদি বলেন যে আমি ছোট করে কাঁড়িটা কাটবো, ঠিক আছে চারাটা, তাহলে এখান থেকে আপনাকে গিয়ার লাগাতে হবে। যেরকম গিয়ার লাগাবেন সেরকম সাইজের এই জায়গাটা দিয়ে আপনার বেরো হবে। ঠিক আছে, আর এই সাইডটা দিয়ে আপনি যে কাঁড়িটা দেবেন চারাটা এখান দিয়ে আপনাকে দিতে হবে। ঠিক আছে, আর এটা সিঙ্গেল ফেসের মোটর আছে দাদা, বাড়ির লাইনে আপনার চলবে এইটা। ঠিক আছে, তার পাশের ইঞ্জিনটা দেখাবো দাদা। তার পাশের ইঞ্জিন যেটা আপনারা দেখছিলেন চ্যালেঞ্জার 2 বলছিলেন কিংবা চ্যালেঞ্জার মডেল বলছিলেন, সেম চলে এসেছে, কিন্তু এটা আরো আপডেটে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আরো আপডেটে বলতে গেলে কি আপডেট আছে দাদা? আপনি তো বলছেন যে সবকিছু সেম দেখতে পাচ্ছি, কিন্তু কি আপডেট আছে? কিন্তু দাদা আপডেট এই জিনিসটা আপডেট আছে কি আপনি এখান থেকে আপনি তেলটা ডালতে পারবেন। তেলটা কিভাবে ডালবেন? এই দেখতে পাচ্ছেন আমি ঢাক্কানটা খুলে দিলাম, ঢাক্কানটা এইভাবে ছিল। হ্যাঁ, এইভাবে আমি ঢাক্কানটা খুলে দিলাম। ঢাক্কানটা খোলার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা তেলের ট্যাঙ্কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি তেলটা ডালতে পারবো। প্লাস আপনারা যদি বলেন কি যে এই জায়গাটা নরম করা আছে দাদা, না একদম নরম না, একদম হাইবি লাইট আছে। ইঞ্জিন চলা অবস্থায় আপনি তেলটা ডালতে পারবেন। প্লাস ইঞ্জিনটাতে দেখতে পাচ্ছেন অন্য অন্য ইঞ্জিন আপনারা দেখাচ্ছি যেটা টুল গেট থাকে দাদা, ওটা ফাইবারের থাকে। এটাতে আপনি দেখতে পাচ্ছেন এটা লোহার দেওয়া আছে। কেন? যতদিন আপনার ইঞ্জিন লং লাস্টিং করবে ততদিন এটাও লং লাস্টিং করবে। প্লাস ইঞ্জিনটাতে আপনি ইঞ্জিন গার্ড দেখতে পাবেন, হাইবি ইঞ্জিন গার্ড। ঠিক আছে, এই ইঞ্জিন গার্ড অন্য অন্য ইঞ্জিনের নেই। ঠিক আছে, এরকম আছে ইঞ্জিন গার্ড, কিন্তু আলাদা কোয়ালিটির আছে, কিন্তু এইটা কোয়ালিটি আলাদা। কেন? ইঞ্জিন গার্ডটা দেওয়া হয়ে যাচ্ছে বাই চান্স আপনার ইঞ্জিনটাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিংবা ধাক্কা লেগে গেল, ইঞ্জিনে কোনো অসুবিধা হবে না দাদা, সেই ক্ষেত্রে ইঞ্জিন গার্ড লাগানো আছে। আর টায়ার যেটা দাদা আছে একদম টায়ারটা মোটা টায়ার আছে। ঠিক আছে, টিউবলেস টায়ার আছে। ঠিক আছে, প্লাস এই ইঞ্জিনটাতে আপনি সেলফ স্টার্ট করতে পারবেন, ম্যানুয়ালও স্টার্ট করতে পারবেন। এখান থেকে আপনি সেলফ স্টার্ট করতে পারবেন, দেখতে পাচ্ছেন ব্যাটারি লাগিয়ে এখান থেকে। ঠিক আছে, এখানে ডাইনামা লাগানো আছে, এখান থেকে সেলফ স্টার্ট হয়ে যাবে। এখানে চাবি লাগানো আছে। ঠিক আছে, প্লাস ইঞ্জিনটাতে ফরওয়ার্ড গিয়ার দাদা, যেটা ফরওয়ার্ড আপনার সামনে থেকে 2টো গিয়ার, পিছনে একটা আছে। ঠিক আছে, এখান থেকে অ্যাক্সিলারেটর পেয়ে যাচ্ছেন, এখান থেকে গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন। টোটালটা ইঞ্জিনটা আপনাকে ক্যাপাসিটিটা বলে দিলাম। তার পাশের ইঞ্জিনটা আপনারা দেখাচ্ছি, তার পাশের ইঞ্জিনটা হয়ে যাচ্ছে এগ্রো বেস্ট কোম্পানি। ঠিক আছে, এগ্রো বেস্টের ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দাদা যেটা বলছিলেন কি যে আমরা 40 ব্লেডের রোটার দাদা আমরা কি ঘোরাতে অসুবিধা হয় বা তাগত লাগে, সেই ক্ষেত্রে দাদা এটা 40 ব্লেডের চলেছে ইঞ্জিন। প্লাস এই ইঞ্জিনটা 10 এইচপির ইঞ্জিন দাদা, 10 এইচপির ইঞ্জিন। আজ অব্দি ডিজেল ভার্সন পেট্রোল ভার্সনে কেউ দেখাতে পারেনি। ডিজেল ভার্সনে সবাই দেখেছে, কিন্তু 10 এইচপির ইঞ্জিন পেট্রোল ভার্সনে কেউ দেখাতে পারেনি। এখানে আপনি দেখতে পাবেন সামনে দিকে দাদা গিয়ার আছে, প্লাস আপনাকে একটা যেটা বলছে দাদা ইজি ট্যান। কেন? কি বাম দিকে ঘোরাবেন তো বাম দিকের ব্রেক দাবেন, ডান দিকে ঘোরাবেন তো ডান দিকের ব্রেক দাবেন, ব্রেক সিস্টেমে চলে আসছে, প্লাস ইজি ট্যান। ঠিক আছে, আর যেটা ফিল্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন, ফিল্টারটা অনেক হাইবি লাগানো আছে। প্লাস এই ইঞ্জিনটাতে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, লাইট যেটা আছে দাদা কালার একদম ব্যাপক কালার লাগানো আছে। প্লাস এখানে লাইট দেখতে পাচ্ছেন বাঘের বাচ্চার মতন লাইট লাগানো আছে। প্লাস এখানে আপনি যেটা 10 এইচপি বললাম, 10 এইচপি আপনারা প্রুফ কি করে করবেন? ঠিক আছে, 10 এইচপির প্রুফ দাদা আপনারা দেখবেন কি যে 9 এইচপি আর 10 এইচপির ইঞ্জিনে এই মধ্যখানে নাট লাগানো থাকে। এখানে দেখতে পাচ্ছেন মধ্যখানে নাট লাগানো আছে, এই জায়গাটাতে আপনার 9 এইচপি আর 10 এইচপির প্রুফ হবে। প্লাস যেটা আমাদের আপডেট ভার্সনে আরেকটা কি জিনিস নিয়ে এসেছি দাদা, সেলফে স্টার্ট হবে। তো ঠিক আছে, হ্যাঁ, তো প্লাস আরো আপডেটে আপনার আগে যেটা বলছি দাদা, আপডেটে এই দেখতে পাচ্ছেন এখানে সেলফে আপনাকে ওখান থেকে হ্যান্ডেলের কাছ থেকে সেলফে স্টার্ট করতে হবে না। ধরে নিন এখান থেকে আপনি সেলফে স্টার্টটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা চাবি লাগানো আছে দাদা, এটা হয়ে যাচ্ছে চাবি সেলফে স্টার্ট করার জন্য। আর বাই চান্স আপনার সেলফে স্টার্ট হলো না, তো আপনি ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন। এখান থেকে ম্যানুয়াল আপনি টেনে স্টার্টটা করতে পারবেন। রিকয়েলও লাগানো আছে। ঠিক আছে, ইঞ্জিনটাতে 10 এইচপির ইঞ্জিন পেট্রোল ভার্সনে। আর প্রাইস যেটা তাদের থাকবে একদম নিম্ন প্রাইস থাকবে। আর যতগুলো ইঞ্জিন আপনাকে দেখাচ্ছে আমাদের শোরুমে দেখে নেন কতগুলো ভ্যারাইটির মাল আছে।
ঠিক আছে। আপনি আমাদের শোরুমটা এই সেকেন্ড ব্রাঞ্চ যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল আছে, আর যেটা আমাদের হেড ব্রাঞ্চটা আছে ওটাতে তো অনেক মাল আছে। আর প্লাস আপনাকে এটা কামা ইঞ্জিন দেখাচ্ছি আমি। কামা আপনারা দেখতে পাচ্ছেন, কিংবা কামা আপনারাকে অনেক সবাই চিনে, ঠিক আছে। যারা পাওয়ার বিডের লাইনে আছে কিংবা যারা পাওয়ার বিডের নেবো ভাবছে তারা কামা ইঞ্জিন চিনে। কিন্তু এটা দাদা আমি 12 HP বলবো না, এটা 10 HP। 10 HP কে কেউ 12 HP বলে বিক্রি করে দাদা, কিন্তু ওগুলো বলে আমার মিথ্যা কথা বলে লাভ নেই দাদা, মানুষ সবাই বুঝে, ঠিক আছে। আর এটার প্রাইস যেটা দাদা থাকবে একদম নিম্ন প্রাইসে থাকবে। প্লাস তার পাশে একটাকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রেড কালারের কামা, বলছিলেন কত আমাদের কাস্টমারদের ডিমান্ড থাকে কি যে কি আমরা রেড কালারের কামা নেবো দাদা। যদি বলে কি রেড কালারের কামা নেবো তো এটা নিতে পারে, আর যদি বলে কি যে না আমরা রেড কালারের কামা নেবো না দাদা, ঠিক আছে, অরেঞ্জ কালার এয়ার কালারের কামা নেবো, ঠিক আছে, তো আপনারা এই ইঞ্জিনটা নিতে পারেন গোল্ডেন, ঠিক আছে। এখানে আপনি গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন। প্লাস আপনাকে পাশের ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন বিসিএইচ পাওয়ার 10 HP ইঞ্জিনটা, ঠিক আছে। এই ইঞ্জিনটাও আপনারা নিতে পারেন 10 HP। এটাও ডিজেল ভার্সন, ওটাও ডিজেল ভার্সন। আপনারাকে এখন যে ইঞ্জিনগুলো দেখাচ্ছি সব ডিজেল ভার্সন। প্লাস যদি বলেন যে বিদায়ট লাইট মডেল কামা নেবো, তো বিদায়ট লাইট মডেল এটা কামা হয়ে যাচ্ছে রেড কালারের কামা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড দাদা, হাইবি করে ইঞ্জিন গার্ড লাগানো আছে এই ইঞ্জিনটাতে। আর যেটা আপনার ক্যাপাসিটিটা দাদা কামা ইঞ্জিনের তো সবাই জানে কিংবা সবাই বুঝে, তো আবার আপনাকে আমি ক্যাপাসিটিটা বলে দিচ্ছি কি এই ইঞ্জিনের ক্যাপাসিটিটা কি আছে। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে দাদা, ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 1 লিটার 700, গিয়ার অয়েল লেগে যাচ্ছে 2 লিটার 700, ফুয়েল ট্যাঙ্কটা আপনি 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ফিল্টারটা দেখতে পাচ্ছেন দাদা, ফিল্টারটা অনেক হাইবি করে দেওয়া আছে, যেগুলো ট্র্যাক্টরের ফিল্টার লাগানো থাকে লং ফিল্টার বড় ফিল্টার, ঠিক আছে, সেম ফিল্টার লাগানো আছে এই ইঞ্জিনটাতে। প্লাস 360 ডিগ্রি রোটেট, 360 ডিগ্রি রোটেট করতে পারবেন এখান থেকে। আপনি যদি বলেন কি আমার জমিতে আমি 360 ডিগ্রি রোটেট করে চালাবো, ধরে নেন কি আপনার পাশের জমিটাতে কেউ নামাতে দিচ্ছে না গাড়িটা, তো আপনি যখন হ্যান্ডেল ঘোরাবেন তখন তো যেতে হবে, সেই ক্ষেত্রে 360 ডিগ্রি রোটেট। প্লাস কামা হ্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন অনেক লং হ্যান্ডেল, কেন লং হ্যান্ডেল দেওয়ার মানে হয়ে যাচ্ছে ভাইব্রেশন করবে না। প্লাস এই ইঞ্জিনটাতে দাদা এক্সেলেটারে অন অফ হবে না, এক্সেলেটারে যদি বলেন কি অন অফ করবো তো না দাদা, যেরকম এক্সেলেটার কমাবেন অফ হবে না। এই সেই ক্ষেত্রে দাদা এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লাস সিস্টেমের একটা সুইচ দেওয়া আছে। এটা সুইচটা যখনই আপনি এই দেখেন এইভাবে লক করে রাখলেন, ঠিক আছে, লক হয়ে আছে আর ইঞ্জিনটা চলছে, যখনই এটা চেপে ছাড়বেন তখনই ইঞ্জিনটা অফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওখানে আপনার সুইচটা দিয়ে দিয়েছে। আর টায়ার যেটা দেখতে পাচ্ছেন দাদা, টায়ারটা একদম হাইবি টায়ার লাগানো আছে। আপনি যদি বলেন ট্রলি টায়ার টানবো কিংবা রিপার চালাবো, আবি যাবি যত কাজ আছে সব করবো, এই টায়ার আপনি করতে পারবেন। তার পাশে যেটা আমরা দেখাচ্ছি এখন আপনাকে, সব থেকে মার্কেটে বেশি বিক্রি হলো এই রিপার। এবারকার যে মার্কেটটা গেল সব থেকে বেশি বিক্রি হলো সান এগ্রো কোম্পানির রিপার। সান এগ্রো কোম্পানির গিয়ার ফাংশনের রিপার দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছি অনেক ভিডিওতে আমি দেখাইছি রিপারটা, আবার আপনাকে আমি দেখিয়ে দিলাম রিপারটা। তার পাশের ইঞ্জিনটা যেটা বিক্রি এখন সব থেকে মার্কেটিং বেশি করছে সানফার্ম র্যাটো দাদা। সানফার্ম র্যাটো কেন, ইঞ্জিনটা অনেক হাইভি ইঞ্জিন, অনেক লং লাস্টিং করছে ইঞ্জিনটা। প্লাস ইঞ্জিনে এখানে আমি ইনভোজ করে আপনারা দেখতে পাবেন সানফার্ম র্যাটো লেখানো আছে, ঠিক আছে। এখানে আপনারা সানফার্ম র্যাটো দেখে নিলেন। প্লাস এই ইঞ্জিনটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ফ্যান্ডার যেগুলো আছে দাদা খুব মজবুত ফ্যান্ডার লাগানো আছে, এই ফ্যান্ডারের উপরে যদি চড়ে যায় 2 জন 4 জন তাও কোনো অসুবিধা হবে না। প্লাস এই ইঞ্জিনটাতে লাইট নেই, সেই ক্ষেত্রে এখানে একটা ছোট্ট টর্চ লাগানো আছে, ঠিক আছে। আর ক্লাচ যেটা আছে দাদা, ক্লাচ আগে যে ক্লাচ আসছিল একটু টাইট থাকতো কিংবা হাইভি থাকতো, এখন দেখতে পাচ্ছেন একটা লোগে আমি ক্লাচটাকে দাবিয়ে দিচ্ছি, কেন এত স্মুথলি দিয়েছি ক্লাচটা। প্লাস ইঞ্জিনটাতে আরেকটা আপডেট কি দেওয়া আছে দাদা, এই যে সুইচের ক্ষেত্রে সুইচটা আলাদা জায়গাতে লাগাতে হতো, কিন্তু এখন এক্সেলেটারের গোড়াতেই সুইচ দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এক্সেলেটার যেটা আছে ওখানেই আপনার সুইচটা দিয়ে দিয়েছে। প্লাস এখান থেকে আপনি ব্যাক গিয়ার পেয়ে যাচ্ছেন, যদি আপনি ইঞ্জিনটা ব্যাকে নেবো বলছেন তো এখান থেকে আপনি এটা দেবে ধরবেন, প্লাস এখানে ক্লাসটা দেবে ধরবেন, ব্যাকে যাবে ইঞ্জিনটা, সামনে দিকে 2 গিয়ার পিছনে 1টা গিয়ার। প্লাস এর ক্যাপাসিটি যেটা আছে দাদা, এর ক্যাপাসিটি হয়ে যাচ্ছে ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম, গিয়ার অয়েল 1 লিটার 700। আর যেটা আপনাদের যেটা প্রশ্ন ছিল দাদা, আমাদের ইঞ্জিনগুলোতে গিয়ার অয়েল বেরাচ্ছে দাদা, তো সেই ক্ষেত্রে আর প্রশ্ন করার দরকার নেই দাদা। এই দেখতে পাচ্ছেন এখানে একটা নাট, যেটা নাট আছে দাদা ফুটো থাকে গিয়ার বক্সে, সেই নাটটা অনেক লং করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যান সাইড থেকে নেন, নাটটা কিরকম লং আছে তাহলে বুঝতে পারবে আমাদের দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক লং করে দেওয়া আছে নাটটা, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে এটা 7.5 HP ইঞ্জিন হয়ে যাচ্ছে, অনেক হাইভি ইঞ্জিন। আর প্রাইস যেটা থাকছে দাদা নিম্ন প্রাইজে একদম, ঠিক আছে। এই ইঞ্জিনটার শুধু আমি প্রাইস বলছি মাত্র 45,000 দিয়ে দিচ্ছে কাস্টমারকে, ঠিক আছে। তার পাশের ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মালটা সবাই চিনে, এই ইঞ্জিনটা আমি অনেক দেখাচ্ছি কিংবা আজ অবধি আমি দেখছেই আসছি, আপডেট হচ্ছে, কিন্তু এই ইঞ্জিনটা ওরকম আপডেট হয়নি। কেন এই ইঞ্জিনটা ওরকম আপডেট হয়নি দাদা, এটা হয়ে যাচ্ছে আমাদের আইম্যাক কোম্পানি ডিআই ইঞ্জিন। ডিআই যারা দাদা, ডিআই কোম্পানি, ডিআই ইঞ্জিনটা সবাই চিনে, কারা চিনেন দাদা, যারা ট্র্যাক্টর ইউজ করছে, যারা বুলরু ইউজ করছে, ডিআই ইঞ্জিন লাগানো আছে। আর প্লাস ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একটা লেগ গার্ড, ইঞ্জিন গার্ড দেওয়া আছে। প্লাস ইঞ্জিনটা একটা দেখতে পাবেন
ছোট্ট একটা লাইট লাগানো আছে। ছোট্ট লাইটের মানে কি হয়ে যাচ্ছে, যারা রাত্রে চার্জ করবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আপনি ছোট্ট লাইট দেখতে পাবেন। প্লাস এই ইঞ্জিনটা আপনার আগে দেখাচ্ছে, তার পাশের ইঞ্জিনটা কায়ো হয়ে যাচ্ছে। কামার যেটা ছোট ভাই বলানো হয় কায়ো, কায়ো ইঞ্জিনের কাজ কি হয়ে যাচ্ছে, আপনার চাষ করবে, নিড়ানো গুড়ানো, মাল্টিপারপাস কাম হবে। তো কাজ যেগুলো দাদা আছে একদম মাল্টিপারপাস হবে। আপনাকে আমি কাজের ক্ষেত্রে আমি বলছি, প্রথমে আপনার চাষ হয়ে যাচ্ছে। চাষ বলতে গেলে 32 ব্লেডের রোটার থাকে, শুকোতে বলেন কাদাতে বলেন, ঠিক আছে, চাষ হয়ে গেল। ঠিক আছে, আলু তোলা বলেন, আলু লাগা বলেন, জল তোলা পাম্প বলেন, স্প্রে পাম্প বলেন, ধান কাটা রিপার বলেন, ঠিক আছে, টোটালটাই মাল্টিপারপাস কাম হয়ে যাচ্ছে। প্লাস যদি বলেন আইল ছাঁটবো, দাদা আইল ছাঁটার জন্য আপনাকে লেবার লাগবে না। প্লাস এগ্রো বেস্টের এটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন, এগ্রো বেস্টের এটা আপডেট মডেলে এসেছে দাদা ইঞ্জিনটা, ঠিক আছে। কি আপডেট মডেলে এসেছে আপনারা এটা প্রশ্ন করছেন, কিন্তু এটা প্রশ্ন দাদা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা, দাদা হ্যান্ডেলটা ডাবল করে লাগানো হচ্ছে। সিঙ্গেল ইঞ্জিন, এই ইঞ্জিনটাতে দেখতে পাবেন এখানে আপনার হ্যান্ডেলের লাঠি যেটা আছে সিঙ্গেল লাগানো আছে, এখানে আপনি একটা লক্ষ্য করে দেখেন এখানে ডাবল লাগানো আছে। কেন ডাবল লাগানো আছে দাদা, কি যে ইঞ্জিনটা যেন, আর প্লাস ইঞ্জিন হ্যান্ডেলটা দাদা অনেক লং করে দেওয়া আছে। এখান থেকে আপনি দেখতে পাবেন এক হাত হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখান থেকে আপনার হ্যান্ডেলটা এটা অনেক লং করে দেওয়া আছে। প্লাস ফিল্টারটা যেটা দেখতে পাচ্ছেন দাদা, টার্বো ফিল্টারের সাথে আছে ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা ম্যানুয়াল থ্রি পিস্টন, আর যে ইঞ্জিনটার প্রাইস আছে দাদা, মাত্র এই ইঞ্জিনটা আমি 45,000 দিয়ে দিচ্ছি। তার পাশের ইঞ্জিনটা দেখাচ্ছি দাদা, তার পাশের ইঞ্জিনটা এগ্রো বেস্ট, ঠিক আছে, ওটা তার পাশের ইঞ্জিনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সানএগ্রো কোম্পানির দাদা ইঞ্জিনটা অনেক হাইভি ইঞ্জিন আছে, সব থেকে মার্কেটিং এ বেশি এই ইঞ্জিনটা চলছে। আর প্লাস ইঞ্জিনটাতে আপনি দেখতে পাচ্ছেন লাইট যেটা আছে দাদা, লাইটটা অনেক হাইভি করে দেওয়া আছে, সেলফ স্টার্ট হবে, ম্যানুয়াল স্টার্ট হবে এই ইঞ্জিনটা। প্লাস সেখানে একটা জিনিস দেখতে পাবেন, যারা আমাদের কৃষক বন্ধুরা যারা ইঞ্জিন নিয়ে গেছে তারা চালাচ্ছে, তারা বলছে একটু ভাইব্রেশন করছে দাদা। সেই ক্ষেত্রে এখানে আপনি একটা ছোট্ট শকার দেখতে পাবেন, এই ইঞ্জিনটাতে শকার লাগিয়ে নিয়ে চলে এসেছে। কেন শকারের ক্ষেত্রে দাদা ভাইব্রেশনটা একটু যেন কম হয়, সেক্ষেত্রে শকার লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তার পাশের ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি আমি, এই তার পাশের বিসিএইচ পাওয়ার, ঠিক আছে, বিসিএইচ পাওয়ার ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন, লাইটের সাথে চলে আসছে দাদা। আর যেটা প্রাইস থাকছে দাদা, মাত্র আমি 48,000 টাকাতে লাইট মডেল বিসিএইচ পাওয়ার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তার পাশের ইঞ্জিনটা যেটা দাদা থাকছে সকারওয়ালা ইঞ্জিন থাকছে। সকারওয়ালা ইঞ্জিন আপনারা তো অনেক দেখাচ্ছি কিংবা অনেক দেখছেন, আইম্যাক কোম্পানির সকারওয়ালা ইঞ্জিন থাকছে। এই ইঞ্জিনটা 8 এইচপির ইঞ্জিন আছে, গিয়ার বক্স যেটা আছে আপনার যেটা 2 লিটারের আপনার গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে 700 গ্রাম ইঞ্জিন অয়েল লাগবে। আর টায়ারটা যেটা দেখতে পাচ্ছেন দাদা, অনেক হাইভি টায়ার লাগানো আছে। প্লাস ইঞ্জিনটাতে একটা সামনে হুইল পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সামনে একটা হুইল দেওয়া আছে। হুইল দেওয়ার মানে কি হয়ে যাচ্ছে দাদা, যখন আপনি জমিতে চাষ করবেন, তো আপনি ধরে নেন থেকে গিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে ইঞ্জিনটা ধরে নিয়ে আসতে হবে না, এরকম স্টার্ট করে ছেড়ে দিলেন, ইঞ্জিনটা আপনার অটোমেটিক শুধু হালকা অপারেট করার জন্য থাকতে হবে। তার পাশের ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দাদা, তার পাশের ইঞ্জিনটা সিং পাওয়ার, ঠিক আছে, সিং পাওয়ার কোম্পানির ইঞ্জিন, ঠিক আছে। তার পাশের ইঞ্জিনটা হয়ে যাচ্ছে এসপি আপনার এসপি 1200 মডেল, ঠিক আছে, এসপি 1200 মডেল। প্লাস ইঞ্জিনটার আপনার লুকটা দেখতে পাচ্ছেন দাদা, অনেক হাইভি করে লুক দেওয়া আছে। প্লাস অন্যান্য ইঞ্জিন আপনাকে যেটা গিয়ার ফাংশন দেখালাম দাদা, গিয়ার ফাংশনটা অন্য জায়গাতে দেখাচ্ছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার ফাংশন, কিন্তু এই ইঞ্জিনটার আপডেট করে এই জায়গাটাতে গিয়ার ফাংশন নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে গিয়ার ফাংশন। সব থেকে আপডেট যেগুলো মাল আছে দাদা, এরকম মাল অন্যান্য কোম্পানিতে আপনারা দেখতে পাবেন না, আমাদের কাছে যেগুলো মাল দেখাচ্ছে আপনারাকে। প্লাস এই ইঞ্জিনটা দাদা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনটা আমাদের যেরকম ধরে নেন কি যে আমাদের ছোট ছোট মেশিন যেগুলো থাকে, সিডি মেশিন কিংবা আবি যাবি মেশিনগুলো, সেই মেশিনে যেরকম হ্যান্ডেল স্টার্ট হয় সেরকম এটা হ্যান্ডেল স্টার্ট করতে পারবেন। কেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা আমি লাগিয়ে দিলাম দাদা, হ্যান্ডেলটা লাগিয়ে দেওয়ার পরে কি করতে হবে, আমাকে এইভাবে ঘোরাতে হবে, ঘুরিয়ে টুরিয়ে আপনাকে হ্যান্ডেলটা টেনে নিতে হবে। হ্যান্ডেলটা টেনে নেওয়ার পরে কি করতে হবে দাদা, হ্যান্ডেলটা যখনই আপনি টেনে নিলেন, গিয়ার অয়েল মোবিল তো ডালা নেই এখন, আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না, তখনই আপনি এই যেখানে সুইচ দেখতে পাচ্ছেন দাদা, সুইচটা যেরকম আমি দেবে ছাড়বো সেরকম ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে দাদা, বুঝতে পেরেছেন। তার ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন অনেক হাইভি ইঞ্জিন আছে। আর প্লাস ইঞ্জিনটার যে প্রাইস আছে দাদা, মাত্র প্রাইস এমন নিম্ন প্রাইস, এত বলার শেষ নেই, মাত্র এই ইঞ্জিনটা 45,000 টাকাতে কাস্টমারের ঘর তাক ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাশের এই কম্বাইন্ড রাইস মিল, আপনারা যেটা বলছিলেন দাদা সিঙ্গেল হলারের লাগবে, ঠিক আছে, কেউ তো ডাবল হলারে চালাচ্ছে, কেউ সিঙ্গেল হলারে, যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে। আমি বলবো না কি দাদা এটা ভালো ওটা ভালো, সবই ভালো দাদা, কোনটা খারাপ নয়, কিন্তু এই সিঙ্গেল রাইস মিল আপনারা যদি বলেন কি আমরা ভাড়া খাটাবো কিংবা আমরা ধরে নেন কি নিজের বাড়িতে বসে ইনকামের পথে ধরে নেন কি দিনে নাই করে এই কম্বাইন্ড রাইস মিলে আপনারা 1,000 টাকা করে ইনকাম করতে পারবেন। আপনাকে নিম্ন প্রাইস বললাম দাদা 1,000 টাকা করে। আর সিঙ্গেল ফেসের মোটর আছে, সিঙ্গেল ফেসের, ঠিক আছে, আর 4.5 এইচপির মোটর আপনারা দেখতে পাচ্ছেন, মোটরে দাদা 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি, ঠিক আছে। আর এই কম্বাইন্ড রাইস মিলে দাদা প্রোটেকশন অনেক দেয়, ঠিক আছে। আর প্লাস এই যেটা দাম আছে দাদা মাত্র 27,000 টাকাতে এই কম্বাইন্ড রাইস মিল আপনাদের ঘর তক পৌঁছে দিচ্ছি আমি।
তো আপনারা কিন্তু ভিডিওটা দেখালাম দাদা, কিংবা গাড়িগুলো দেখালাম। আমাদের এই সেকেন্ড ব্রাঞ্চে যে গাড়িগুলো দেখলেন, এতগুলো গাড়ি আপনারাকে দেখালাম, আমাদের হেড ব্রাঞ্চে দাদা এর থেকে আরও স্টকে আছে। প্লাস হেড ব্রাঞ্চ তো আমাদের আপনাকে বললাম, আবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, মালদা জেলার দাদা গাজল, গাজল কদুবাড়ি মোড়ে পুরাতন বাস স্ট্যান্ড,